নমস্কার, আপনারা দেখতে শুরু করেছেন নিউজ টুডে ইন্ডিয়া। এই মুহূর্তে আমি সভাপতি রাজের সঙ্গে জব্বার আলী রয়েছি তৃণমূল সদর কার্যালয়ে। আপনাদের জানিয়ে দিই, যুগপুরুষ স্বামী বিবেকানন্দের যে মূর্তি রয়েছে সেই মর্মর মূর্তিতে মাল্যদানের পর এই মুহূর্তে ইসলামপুর পৌরসভার চেয়ারম্যান এবং উপপৌরপিতা এবং তার পাশাপাশি অন্যান্য কাউন্সিলররা তারা কিন্তু বিবেকানন্দের প্রতিকৃতিতে মাল্যদান করছেন দলীয় কার্যালয়ে। অবশ্যই জাতীয় যুব দিবস এবং তার পাশাপাশি স্বামী বিবেকানন্দের 163তম জন্মদিবসে ইসলামপুর পৌরসভার একাধিক কাউন্সিলর থেকে শুরু করে যুব নেতৃত্ব, ছাত্র নেতৃত্ব তারা উপস্থিত রয়েছেন এবং এই মুহূর্তে তার প্রতিকৃতিতে মাল্যদান চলছে। এক্সক্লুসিভ সেই চিত্র আপনারা দেখতে পাচ্ছেন নিউজ টুডে ইন্ডিয়াতে। আমরা একে একে অবশ্যই আজকে এই জাতীয় যুব দিবসে যুব এবং তার পাশাপাশি অবশ্যই মাদার তৃণমূল কংগ্রেসের যারা আছেন তাদের প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করব। কারণ সাম্প্রতিককালেই আপনাদের জানিয়ে দিই, 1 তারিখ 1 জানুয়ারি তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবসের দিনই রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো একাধিক কর্মসূচিতে কিন্তু পার্টিকে নির্দেশ দিয়েছিলেন যে জাতীয় যুব দিবস তথা বিবেকানন্দের জন্মদিনকেও সাড়ম্বরে পালন করতে হবে। কতটা তাৎপর্যপূর্ণ এই দিনটির পালন অবশ্যই আমরা জানার চেষ্টা করব। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন একাধিক জনপ্রতিনিধি কাউন্সিলররা তারা কিন্তু পুষ্পার্ঘ অর্পণ করছেন। ইসলামপুর পুরসভার চেয়ারম্যান কানাইলাল আগরওয়াল, উপপৌরপিতা জ্যোতি দত্ত থেকে শুরু করে আপনারা দেখতে পাচ্ছেন যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি জাকির হোসেন, বিক্রম দাস এবং তার পাশাপাশি সঞ্জয় দত্ত থেকে শুরু করে হাজি মুজাফর হোসেন, গুরুদাস সাহা, তারা প্রত্যেকে একে একে কিন্তু প্রতিকৃতিতে মাল্যদান করছেন। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে প্রভুনাথ চৌধুরী থেকে শুরু করে অন্যান্য যারা যুব নেতৃত্ব রয়েছে তারাও কিন্তু একে একে প্রতিকৃতিতে তারা পুষ্পার্ঘ অর্পণ করছেন। মোহাম্মদ বাবলু থেকে শুরু করে অন্যরা রয়েছেন, আমন রেজা এবং তার পাশাপাশি পৌর কর্মচারীদের অনেকেই কিন্তু আজকের এই অনুষ্ঠানে এসে উপস্থিত হয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে জিৎ গাঙ্গুলি থেকে শুরু করে অন্যরাও কিন্তু ধীরে ধীরে সেখানে পুষ্পার্ঘ অর্পণ করলেন। এই মুহূর্তে পৌরপিতা যুবদের উদ্দেশ্যে কি বক্তব্য রাখছেন আমরা অবশ্যই জানার চেষ্টা করব। জুড়ে থাকুন নিউজ টুডে ইন্ডিয়ায়। যুব রাজনীতি থেকেই কানাইলাল আগরওয়ালের উত্থান আমরা যতটা জানি। প্রধান থাকা, পৌরপিতা থাকা এবং এখন ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি, যুবদের অভিভাবক হিসাবে পরিচিত। আজকের এই মহতী দিন 12 জানুয়ারি যুব দিবস এবং বিবেক চেতনা উৎসবও বটে। কি বার্তা দিতে চাইবেন যুব সমাজের উদ্দেশ্যে? আজকের দিনে 1863 সালে স্বামী বিবেকানন্দ জন্মগ্রহণ করেছিলেন। উনি, ওনার বাবার নাম বিশ্বনাথ দত্ত, মা ভুবনেশ্বরী দেবী। ছোটোবেলার থেকেই পড়াশোনায় খুব মেধাবী ছিলেন, পাশাপাশি চঞ্চলও ছিলেন। উনি 18 বছর বয়সে রামকৃষ্ণ পরমহংসের সান্নিধ্যে এসেছিলেন। তারপরেই ওনার একটা মনে ঈশ্বরবাদ নিয়ে একটা সবসময় একটা শঙ্কা থাকতো, কেন যার সঙ্গেই ওনার দেখা হতো, যে কোনো সন্ন্যাসী পুরুষের সঙ্গে ওনার যদি দেখা হতো, উনি সবাইকে একটাই প্রশ্ন করতেন যে আপনি কি ঈশ্বর দেখেছেন? তখন ওই সন্ন্যাসীরা ওই ঠিকমতো উত্তরটা দিতে পারতেন না। উনি যখন রামকৃষ্ণ পরমহংসের সঙ্গে ওনার দেখা হয়, ওনাকেও একই কথা জিজ্ঞেস করেছিলেন যে আপনি কি ঈশ্বরকে দেখেছেন? রামকৃষ্ণ পরমহংস তখন বলেছিলেন যে আমি শুধু দেখিনি, যেরকম তোমার সঙ্গে কথা বলছি ওরকম ঈশ্বরের সঙ্গে, মা কালীর সঙ্গে ঠিক এইভাবেই আমি কথা বলি। তারপরে উনি রামকৃষ্ণ পরমহংসের শিষ্য হয়েছিলেন। 1893 সালে 11 সেপ্টেম্বর শিকাগো পার্লামেন্ট অফ রিলিজিয়ন্স যেটা হয়েছিল, সেখানে বিশ্বের অনেক সাধু পুরুষ, সন্ন্যাসী, বিভিন্ন ধর্মের যারা ছিলেন, বিভিন্ন ধর্মের যারা গুণী ব্যক্তিগণ ছিলেন, শীর্ষে যারা ছিলেন, তারা সবাই উপস্থিত ছিলেন। সেখানে যখন স্বামীজি বক্তব্য রাখতে উঠেছিলেন, প্রথমে যখন বললেন মাই ডিয়ার সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স অফ আমেরিকা, 5 মিনিট পর্যন্ত এটাতেই করতালি হয়েছিল। তারপরে যারা পার্লামেন্ট অফ রিলিজিয়ন্সে যারা আয়োজকরা ছিলেন, তারা যখনই দেখতেন যে শ্রোতা বা দর্শক যাই বলি তারা যখন উঠে যাচ্ছে, তখনই বলতেন যে এরপরে স্বামীজি বক্তব্য রাখবে। যখনই এই কথা শ্রোতারা শুনতেন যে এরপরে স্বামীজি বক্তব্য রাখবে, তখনই শ্রোতারা আবার বসে পড়তেন। তো সেখানে স্বামীজি যখন কন্যাকুমারীতেও উনি সাধনা করেছিলেন, উনি একটাই কথা বলেছিলেন যে আমার তপ সাধনার নির্যাস একটাই,
এই মানুষকে প্রেম করো, মানুষকে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। পরোপকারায় পুণ্যায়, মানুষের উপকার করো পুণ্য হবে, পাপায় পর পরিণাম, পাপ করবে মানুষকে কষ্ট দিবেন পাপ হবে। তো উনি একটাই কথা বলেছেন যুব সমাজকে, যে মানুষের পাশে দাঁড়াতে হবে। আজকের দিনটি জাতীয় যুব দিবস হিসাবেও ঘোষণা করা হয়েছে। আজকে আমাদের এখানে ইসলামপুর শহরের তৃণমূল যুব কংগ্রেসে আজকের দিনে ওনারা একটা রক্তদান শিবিরও আয়োজন করেছেন। আরও আমাদের এখানে কয়েকটা অনুষ্ঠান আছে। ক্ষুদিরামপল্লীতেও আমরা একটা সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের একটা অঙ্গ হিসাবে একটা এফওডি আজ থেকেই আমরা চালু করছি। আজকে কিছুক্ষণ আগে আমরা ইসলামপুর পৌরসভার পক্ষ থেকে আমরা স্বামীজির যেটা পূর্ণভাবে মূর্তি যেটা আছে টার্মিনাসে, সেখানেও মাল্যদান করেছি। এখন আমরা ইসলামপুর আমাদের সদর কার্যালয়ে স্বামীজির প্রতিছবিতে আমরা সবাই মাল্যদান করলাম। এখানে সব কাউন্সিলররা উপস্থিত ছিলেন, গুরুদাস শাহ, হাজি মুজফর হোসেন, সঞ্জয় বিক্রম, সবাই কাউন্সিলর ছিলেন। অনেক এখানে পৌরসভার যারা কর্মচারী অশোক সহ অনেক কর্মচারীও ছিলেন। আমাদের ভাইস চেয়ারম্যান জ্যোতি দত্ত মহাশয় ছিলেন। সবাই মিলে আমরা এখনই টার্মিনাসেও একটা মাল্যদান করলাম স্বামীজির পূর্ণভাবে মূর্তির উপরে। এখানে পৌরসভায় আমরা এখানে টার্মিনাস সদর কার্যালয়ে যে পার্টি অফিস আছে সেখানেও স্বামীজি বিবেকানন্দের মূর্তি প্রতিছবিতে আমরা সবাই মাল্যদান করেছি। আজকের দিনে আমি যুব সমাজকে একটাই কথা বলবো, যে মানুষের উপকার করেন। মানুষকে উপকার করলে দেখবেন আপনি নিজেও অনেক দূর এগিয়ে যাবেন, সফল হবেন। পাশাপাশি আপনাদের নিজেরও শান্তি থাকবে, পরিবারেরও শান্তি থাকবে। তো একটাই আমাদের ধর্ম, মানুষের উপকার করা। এই বার্তাই আমি যুব সমাজকে দিতে চাই। আজকের দিনে যেহেতু জাতীয় যোগ দিবস হিসাবেও ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার, আজকের এই দিনে আমরা যুবদের একটাই আমার নির্দেশ দিচ্ছি, মানুষের উপকার করো। অনেক ধন্যবাদ। আপনাদের জানানোর চেষ্টা করব, পিন ড্রপ সাইলেন্স ভেঙে গিয়েছিল 5 মিনিটের করতালিতে, যখন একটি 30 বছরের যুবক যুগপুরুষ স্বামী বিবেকানন্দ তার ভাষণের শুরুতে বলে উঠেছিলেন, সম্বোধন করেছিলেন, মাই ডিয়ার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স অফ আমেরিকা। অর্থাৎ সনাতনী প্রচারে গিয়ে গোটা বিশ্বকে মানব ধর্মে দীক্ষিত করেছিলেন তিনি। আর যেই যুবরা, ছাত্ররা আগামী দিনের রাজনৈতিক এবং অবশ্যই সামাজিক পরিচালক শক্তি, তাদের জন্য স্বামী বিবেকানন্দ আজও তাৎপর্যপূর্ণ, আগামীতেও তাৎপর্যপূর্ণ থাকবে। কথা বলবো এই মুহূর্তে যুব তৃণমূল কংগ্রেসের শহর সভাপতি রয়েছেন বিক্রম দাস। কি বলবেন? স্বামীজির কথা বারবার আসলেই স্বামীজির সেবার কথাই উঠে আসে, কি বলবেন? মানে একটাই কথা, যে ওঠো জাগো, যতক্ষণ না লক্ষ্যে পৌঁছাতে পারছি তুমি কাজ করে যাও। স্বামীজির যে মহান বাণী, সেইকে আমরা বইয়ে ছোটোবেলা থেকে স্বামীজির সম্বন্ধে আমরা উদ্বুদ্ধ, তার বাণী পড়েছি, তার সম্বন্ধে জেনেছি, তার সাথে ইন্সপিরেশন নিয়ে আমরা কাজ করছি। কিন্তু আমরা সবসময় স্বামীজির পাশাপাশি আমাদের সবসময় যে উদ্বুদ্ধ করে আমাদের গুরুজি অর্থাৎ কারণ লাগারবার, উনি সবসময় আমাদের যুবকদের যেভাবে উদ্বুদ্ধ করে এবং তারা অভিভূত। আজকে ওনার নেতৃত্বে তত্ত্বাবধানে যুব থেকে রক্তদান শিবির রয়েছে। স্বামীজির আদর্শ যেন সবাই আমরা উন্নীত হতে পারি, এবং স্বামীজি যে ত্যাগ এবং যে ভালোবাসার প্রতীক এবং যে মানুষের উৎসাহের প্রতীক, সেটা আরও দৃঢ় হোক এবং আমাদের যুবদের মধ্যে তার বাণী, তার কর্মপন্থা আমরা এগিয়ে যেতে পারি, এটাই আমরা আশা করছি। আমরা একদম সর্বশেষ কথা বলার চেষ্টা করব। আমরা শক্তি, আমরা বল, আমরা ছাত্র দল। আর সেই ছাত্ররাই আগামী দিনের যুব, এবং যুবরাই হচ্ছে একজন ভারতের নাগরিক হিসাবে রাজনৈতিক ছাত্র তৃণমূল কংগ্রেসের জেলা সহ সভাপতি রয়েছেন, তার বক্তব্য নিয়ে আজকের প্রতিবেদনটি আমরা শেষ করব। स्वामी जी हमेशा एक सीख रहे हैं, युवा और छात्र के लिए क्या कहना चाहेंगे? देखिए, स्वामी जी जो आदेश, उनका जो नीति था वही फॉलो करके आज जो बंगाल की नेत्री है ममता दीदी, उसी की राह पे चल रही है। और आज से कुछ साल पहले का बंगाल अगर देखते आप तो ऐसे कंडीशन में नहीं था। आज डेवलपमेंट बोलिए, शांति बोलिए, बंगला को छोड़ के हिंदुस्तान का कोई भी ऐसा राज्य नहीं है। तो दीदी स्वामी विवेकानंद का जो आदर्श और नीति जो है, जो प्यार का जो बीज बो के गया था, उसी को आगे बढ़ा रहा है। और आने वाला दिन में हम लोगों का दीदी अभिषेक दा और हमारे जिला के सभापति कन्हैयालाल अग्रवाल साहब के नेतृत्व में हम लोग इस हिसाब से ही आगे चलेंगे। डेवलपमेंट जहाँ भी होगा उसमें हम लोग हरगिज शरीक होंगे और हाथ बढ़ा के
आने वाला दिनों में युवा छात्रों मिलके बंगला को अच्छा करने के लिए जो भी होगा वो हम लोग करेंगे। আপনাদের জানিয়ে দিই, গোটা মাস জুড়ে ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কর্মসূচি বেঁধে দেওয়া হয়েছিল। সেই কর্মসূচির অঙ্গ হিসাবে বিবেক চেতনা উৎসব এবং জাতীয় যুব দিবস বা স্বামী বিবেকানন্দের 163তম জন্মদিবস পালনের নির্দেশও ছিল মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে। তারই অঙ্গ হিসাবে আজকে গোটা দেশ এবং রাজ্যে কিন্তু সেটি পালিত হচ্ছে এবং কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকেও এই দিনটিকে যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালন করা হয় বলে আমরা সকলে জানি। সভাপতি রাজের সঙ্গে আমি জব্বার আলী আপাতত বিদায় নিচ্ছি। তবে আজকের এই যুব দিবসে পৌরসভার একাধিক কর্মসূচি রয়েছে, যেটা পৌরপিতা বললেন। আমরা জানবো তার বক্তব্য পরবর্তীতে কোনো অনুষ্ঠানে। টিল দেন স্টে টিউনড।